দুদকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে আপিল শুনানি পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। ১৪ মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা ১.৫ বছরের বেশি সময় আগে দুদকের এ মামলায় তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিএনপির কোনো পর্যায়ের রাজনীতিতে না থাকা সত্ত্বেও জুবাইদা রহমানের বিরুদ্ধে তখন প্রথম কোনো ফৌজদারি মামলার রায়ে সাজা হয়। গেল বছরের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২২ সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান জুবাইদা রহমান। ১৭ বছর তিনি সেখানেই ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এর ধারাবাহিকতায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন জুবাইদা রহমান। আদালতে জুবাইদা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, এস.এম. শাহজাহান ও আইনজীবী কায়সার কামাল। এর আগে সোমবার অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আপিল করতে বিলম্ব মার্জনা চেয়েছিলাম। আদালত আপিলের অনুমতি দিয়ে সেটি মঞ্জুর করেছে। তিনি বলেন, আপিলের শুনানিতে আমরা তারেক রহমান ও তার স্ত্রীর খালাস চাইব, কেননা আওয়ামী লীগের আমলে মিথ্যা অভিযোগ তুলে আদালতকে ব্যবহার করে দুজনকে এই সাজা দেওয়া হয়েছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।